আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে কিতাবের সাথে যেটাই লাগবে সেটাই হয়ে যাবে দামি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে আসে, কেউ যদি কোরআনকে মুখস্থ করে, হেফজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিয়ে দিবেন যে তার গোষ্ঠীর মধ্যে 10 জন ব্যক্তি, তার গোষ্ঠীর মধ্যে 10 জন মতান্তরে 7 জন ব্যক্তিকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এরকম 7 ব্যক্তি অথবা মতান্তরে 10 ব্যক্তিকে এই একজন হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন হয়েছে এবং তথা অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পাওয়ার দিয়ে দিবেন। বলবেন, ও হাফেজ সাহেব, তুমি তোমার গোষ্ঠীর মধ্যে আওলাদের মধ্য থেকে, তুমি তোমার গোষ্ঠীর মধ্য থেকে, আওলাদের মধ্য থেকে এমন 7 জনকে বেছে বেছে নাও যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পাওয়ারটা কিসের কারণে দিয়েছে? কোরআনের মুখস্থ করার কারণে। এবার আরেকটা উদাহরণ দিই আমি। আপনার একটা কাপড়, নরমাল একটা কাপড়, ধরেন 60-70 টাকার দামের একটা গজের কাপড়, একটা কাপড় কি করলেন, 60-70 টাকার দামের গজের কাপড় কিনলেন, এটা নিয়ে জামা সিলাইলো, কিছুদিন গায়ে দিল, ফেলে দিল, একেবারে যা ইচ্ছা তা করলো, এরপরে কিছুদিন কি করলো, ফেলে দিল, কিছুদিন পরে পায়ে লেগলো, এখানে ফেলে দিল, ওখানে ফেলে দিল। কিন্তু ওই কাপড়টা দিয়ে যদি কোরআন শরীফের গিলাফ বানানো হয়, ওই কাপড়টা দিয়ে যদি কোরআন শরীফের গিলাফ বানানো হয়, কোরআন শরীফ এই গিলাফের মধ্যে রাখার কারণে এই কাপড়কে দামি করে দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলি, আল্লাহ দামি করে দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। একটা কাঠ, নরমাল কাঠ, কড়ই গাছের কাঠ, দাম কম, একবারে সস্তা কাঠ, গুনে ধরে কিছুদিন পরে, এই কাঠটা দিয়ে যদি কি বানানো হয়, রেহাল বানানো হয়। কি বানানো হয়? রেহাল বানানো হয়। এই রেহাল যখন, রেহালের মধ্যে যখন কোরআন রাখা হবে, এই রেহাল যখন, এই কাঠ, সামান্য কাঠ কত জায়গায় পড়ে থাকে, পায়ের নিচে পড়ে থাকে, এদিক সেদিক পড়ে থাকে। কেউ কখনো সালাম করছেন? কেউ সালাম করছে কখনো? কেউ কখনো ধরে রাখে নাই, ইজ্জত করে নাই, সম্মান করে নাই। কিন্তু এই রেহাল যখন কোরআনের সাথে লাগে, একটু যদি পায়ের মধ্যে লাগে, কয়বার যে চুমা খায়, কয়বার বুকের মধ্যে জড়িয়ে ধরে। কিসের কারণে ধরে? কোরআনের কারণে। বাবারা, বন্ধুরা, কোরআনের এত মর্যাদা, কোরআনের এত মর্যাদা, কোরআনের সাথে যেটাই লাগবে এটাই হয়ে যাবে দামি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই তদ্রুপ যেহেতু এই সবে কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রজনীকে দামি করে দিয়েছেন কে? আল্লাহ দামি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কদরের রজনীতে, নিশ্চয় আমি কদরের রজনীতে এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কবে? লাইলাতুল কদরের রজনীতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি কি জানেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন কদর কি? কদরের মর্যাদা কি? ও হাবিব, আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রজনী হচ্ছে এমন রজনী, এমন রজনী, যেই রজনী হচ্ছে 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এই সূরার একটা শানে নুজুল রয়েছে, ইতিহাস রয়েছে। এই সূরা নাজিল হওয়ার একটা কারণ রয়েছে। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন বসে বসে চিন্তা করতেছিলেন, মন খারাপ করে বসে রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচের দিকে মাথা দিয়ে মন খারাপ করে বসে বসে কান্না কান্না ভাবে চিন্তা করতেছেন, হায়রে আগের জমানার নবীদের, আগের জমানার উম্মতদের, আগের জমানার নবী রাসূলদের হায়াত ছিল অনেক অনেক বেশি। তাদের হায়াত ছিল 1000 বছর, 2000 বছর, 900 বছর, 500 বছর। এভাবে তারা বছরে বছর হায়াত পেয়েছে, শত শত বছর হায়াত পেয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমার উম্মত মাত্র 60-70 বছর হায়াত পায়। মাত্র 60-70 বছর হায়াত পেয়ে তারা কতটুকু আমল করতে পারবে? তারা কি পূর্বেরকার উম্মতদের সমান ইবাদত করতে পারবে কি? তারা তো হাজার হাজার বছর বেঁচে ছিল, হাজার হাজার বছর বেঁচে থাকার কারণে বেশি বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায়রে আমার উম্মতের কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? তারা তো পূর্বেকার উম্মতদের থেকে পিছিয়ে যাবে। পূর্বেকার উম্মতেরা আগে জান্নাতে চলে যাবে, আমার উম্মতেরা পরে জান্নাতে যাবে। এই ভেবে মন খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করে বসে রয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল আমিন যাও যাও, ও জিবরাইল আমিন যাও যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো, ওগো হাবিব, আপনি মন খারাপ কেন করেছেন? আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করবেন না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হাবিব, ওগো আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা রজনী দান করবেন, এমন একটা রজনী দান করেছেন যে রজনীতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই রজনীতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন তারিখটা বলে দিয়েছেন যে অমুক তারিখ, অমুক মাসের অমুক তারিখ, রমজান মাসের শেষ দশকের অমুক তারিখে, বিজর রজনীগুলোর মধ্যে অমুক তারিখে শবে কদর। ওই দিন যদি ইবাদত করে 1000 মাস অর্থাৎ 84 বছর থেকেও মনে একটু বেশি সময় এক রাত ইবাদত করলে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই তারিখটা কিন্তু বলে দিয়েছিলেন অমুক তারিখে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ সংবাদটা নিয়ে মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেলেন যে সাহাবায়ে কেরামকে তিনি বলবেন যে অমুক রজনী তোমরা যদি ইবাদত করো 1000 মাস ইবাদত করার সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ নিয়ে চলে গেলেন। যাওয়ার মধ্যে প্রতিমধ্যে 2 জন ব্যক্তিকে দেখতে পেলেন। 2 জন মুসলমান একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। কিসে লিপ্ত হলো? ঝগড়ায় লিপ্ত হলো। তারা দুজনে ঝগড়া করতেছে, এমন ভাবে ঝগড়া করতেছে, ঝগড়া করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন। দেখার পরে তাদের ঝগড়া থামালেন। থামানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলবেন এই শুভ সংবাদটা, তখন তার মনে আসতেছে না যে আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন দিনের কথা বলেছে, কোন তারিখের কথা বলেছে, ভুলে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখটা উঠিয়ে নিয়েছেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আজকে ঝগড়া না করতে তাহলে আমার ওই তারিখটা মনে থাকতো। প্যারা হাজিরিন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আমার যতটুকু মনে পড়ে যে ওই তারিখটা রমজান মাসের শেষ দশকের বিজর রজনীগুলোতে। সুবহানাল্লাহ। অর্থাৎ 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী। এই যে এবারে আমরা দেখেন 27 রজনী আমরা পালন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 5টি রজনীর কথা বলেছে, আমরা শুধু একটা রজনী কেন পালন করতেছি? অন্যান্যগুলো পালন করতে হবে, কিন্তু আমরা একটু বেশি করে এই রজনীটা কেন পালন করি? কারণ এই রজনীর অনেক অনেক ফজিলত রয়েছে, এই তারিখটার অনেক অনেক ফজিলত রয়েছে। যে 7, আমাদের এই যে আসমান কয়টা বলেন? 7টা। জমিন কয়টা? 7টা। এইভাবে 7-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখে দিয়েছেন, অনেক বরকত রেখে দিয়েছেন। আবার যে লাইলাতুল কদর, এই শব্দটা 27 বার এসেছে। এই সকল চিন্তা করে মুফাসসিরিনে কেরাম বলেন এই রজনীতে হয়তো বেশি করে ইবাদত করলে এই রজনীতে হয়তো লাইলাতুল কদর পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
সেদিকে যাব না। কোরআনের কারণে এই লাইলাতুল কদর হয়েছে। লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ হওয়ার একমাত্র কারণ হচ্ছে কোরআন। ও বাবারা, বন্ধুরা, কোরআন কি? কোরআন কি? কোরআন কি? প্রশ্ন আসে কি আসে না? কোরআন কি? কোরআন কি একটা এভাবে একটা গ্রন্থ, একটা কাগজের কিতাব? কোরআন কি একটা কাগজের কিতাব? না না না, কোরআন একটা কাগজের কিতাব নয়। যদিও দেখতে একটা কাগজের কিতাব, কোরআনকে যদিও আপনি ধরেন হালকা আধা কেজিও হবে না। ও বাবারা, বন্ধুরা, না না, কোরআনের এই ওজন ওজন নয়। কোরআনের এমন ওজন যে ওজন আসমানেও বর নিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআন আমি সর্বপ্রথম আসমানের উপর নাজিল করতে চেয়েছি। আসমানকে বললাম, ও আসমান, তোমার উপর আমি কোরআন নাজিল করতে চাই। আসমান আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেয়, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের এত মর্যাদা, এত ফজিলত, কোরআনের এত ভার, কোরআনের এত ওজন আমি আসমানের পক্ষে রক্ষা করা সম্ভব নয়। আল্লাহু আকবার। কোরআনের এত ওজন, এত ভার, এত মর্যাদা, যা আমি আসমানের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জমিনকে বললেন, ও জমিন, তোমাকে আমি এই কোরআন নাজিল করতে চাই, কোরআন তোমাকে দিতে চাই, তোমার উপর কোরআন নাজিল করতে চাই। জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের এত ওজন, কোরআনের এত ভার, আমি জমিনের পক্ষে ওজনটা বহন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। এত ওজন কোরআন যে জমিন বলে, না আল্লাহ, আমি পারবো না এর ভার বহন করতে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর পাহাড় পর্বতকে বললেন, ও পাহাড় পর্বত, তোমাদের উপর কোরআন নাজিল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাহাড় পর্বত বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের এত ভার, কোরআনের এত ওজন, এত মর্যাদা আমাদের পক্ষে সম্ভব নয় এর মর্যাদা রক্ষা করা। তার হাজিরেন, আসমান নাখোশ করে দিল, জমিন নাখোশ করে দিল, এরপর পাহাড় পর্বত না করে দিল। এত ওজন আমরা নিতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বললেন যে, ও মানুষেরা, তোমাদের উপর, ও ইনসানেরা, তোমাদের উপর আমি এই কোরআন নাজিল করেছি। এই কোরআন তোমাদেরকে আমি দান করতেছি। তবে এই কোরআনের ওজন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় কোরআনকে পুড়িয়ে ফেলা হয়, কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলা হয়, অপমান করা হয়। আরে বোকা, তুমি কোন কোরআন পড়তেছ? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে এই কোরআন হেফজ করা আছে কি নাই? একটা দুইটা কোরআন পড়ে ফেললে কোনো ক্ষতি হবে না। এই সকল নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাঞ্ছিত করবেন, ঠিক কি না? প্যারা হাজরিন, এই কোরআনের এত মহিমান্বিত, এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার নিজের হাতে নিয়েছি। এর ওজন যে মানুষকে বললেন, মানুষ যদি বলে যে আমরা এর ওজন বহন করতে পারবো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মানুষ, শোনো শোনো, তোমাদের উপর আমি এই কোরআন নাজিল করেছি, কিন্তু এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের হাতেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কোরআনের পরিচয় কি জানেন? কোরআনের পরিচয় কি? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার পরিচয় কি? ও কোরআন, তোমার নাম কি? তোমার কি নাম? আমাদের সকলের নাম আছে কি নাই? আছে কি নাই? আমাদের সকলের নাম আছে। কোরআনকে যদি বলেন, ও কোরআন, তোমার নাম কি? কোরআন নিজে নিজে উত্তর দিবে। কোরআন নিজে নিজেই তার ভাষায় উত্তর দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বলে, আমার নাম হচ্ছে কুরআনুল হাকীম।
এরপর কোরআন বলে আমার আরেকটা নাম রয়েছে। ও বাবারা, বন্ধুরা, আমার আরেকটা নাম রয়েছে। কি নাম? কি নাম? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার আরেকটা নাম হচ্ছে কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমার কি আর কোনো নাম আছে কিনা? কোরআন জবাব দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমার আরেকটা নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কয়টা নাম পেলাম? কোরআনুল হাকিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, ফুরকান। এভাবে কোরআনের আরো অসংখ্য অসংখ্য নাম রয়েছে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার বাড়ি আছে কি নাই? আমাদের একটা নির্দিষ্ট বাড়ি আছে। কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি এসেছ? কোরআনকে যখন এই প্রশ্ন ছুড়ে দিবেন, কোরআন তার নিজের ভাষায় জবাব দিবে। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। ও বাবারা, বন্ধুরা, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কার নির্দেশে এই দুনিয়ায় এসেছো? কার নির্দেশে তুমি এসেছো? কার নির্দেশে তুমি নাজিল হয়েছ? ও বাবারা, বন্ধুরা, কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের মহা প্রতিপালক রব্বুল আলামিন হচ্ছে আমার মালিক। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কার মাধ্যমে এসেছ? কে তোমাকে নিয়ে এসেছে? কোরআনকে যখন এই প্রশ্ন করবেন, কোরআন জবাব দিবে নাজালা বিহির রূহুল আমিন, যে আমি রূহুল আমিনের মাধ্যমে এসেছি, জিবরাইল আমিনের মাধ্যমে এসেছি। জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে কি হয় নাই? জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্যারা হাজিরিন, এরপর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কার উপর নাজিল হয়েছ? কার উপর তোমাকে নাজিল করা হয়েছে? প্রশ্ন যখন কোরআনকে করবেন, কোরআন জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনি কোন ভাষায় কথা বলি? কথা বলেন। কি ভাষায়? বাংলা ভাষায়। কি ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কোন ভাষায় কথা বলো? তোমার ভাষা কি? তুমি কোন ভাষায় কথা বলো? ও বাবারা, বন্ধুরা, কোরআন নিজের ভাষায় জবাব দেয় ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। কোরআন বলে আমার ভাষা হচ্ছে আরবি, আমি আরবি ভাষায় কথা বলি, আমাকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কখন নাজিল হয়েছ? কখন তোমাকে নাজিল করা হয়েছে? ও বাবারা, বন্ধুরা, কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমাকে নাজিল করা হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। কোরআন বলে আমাকে নাজিল করা হয়েছে রমজান মাসে। এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমাকে কেন নাজিল করা হয়েছে? কেন তোমাকে নাজিল করা হয়েছে? ও বাবারা, বন্ধুরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক নাজিল করেন নাই। এই কোরআন শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, আই হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জগৎবাসীর, তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ।
তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ও বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, কোরআনকে প্রশ্ন করেন, তুমি কোন রাতে নাযিল হয়েছ, তুমি কোন রজনীতে নাযিল হয়েছ? কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দেয়, আমি লাইলাতুল কদরের রজনীতে নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় নিজে কোরআন থেকে নিজে দিয়েছে। কোরআনের পরিচয় আপনি কোরআন পড়লেই পেয়ে যাবেন। কোরআন কেন নাযিল করা হয়েছে, কোরআন নিজের ভাষায় সব কিছু বলে দেয়। প্রিয় হাজিরিন, এই কোরআনের এত ফজিলত, এত বরকত, এই কোরআনের কারণে আজকে লাইলাতুল কদর হয়েছে, কোরআনের কারণে আজকে এত আয়োজন হয়েছে। প্রিয় হাজিরিন, এই কোরআনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন, আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে কোরআনের এত ফজিলত যে কোরআনের একটা হরফ, কোরআনের কয়টা হরফ? একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে 10টা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি পাওয়া যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই কথা বলি না যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ যদি বলেন 10 নেকি, লাম যদি বলেন 10 নেকি, মিম যদি বলেন 10 নেকি, তাহলে আলিফ লাম মিম যদি বলেন কয় নেকি? 30 নেকি। সুবহানাল্লাহ। এই যারা আমার সাথে বলেছেন আপনাদের সকলের আমলনামায় 30টা নেকি লেখা হয়েছে। আর তাছাড়া এখন হচ্ছে কোন মাস? রমজান মাস। একটা নেক করলে কয়টা নেকের সওয়াব? 70টা নেকের সওয়াব। সুবহানাল্লাহ। কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত যদি কেউ করে, ফরজ ইবাদত যদি কেউ পালন করে, 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দরভাবে ইবাদত করতে পারি, খুশুর সহিত যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নেক দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নেক দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো কমে যাবে? একটুও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি, আমরা সবাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আর যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে, তাও আল্লাহ পাকের কিছু আসে যায় না। কোনো ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিনের নাই। প্রিয় হাজিরিন, সেদিকে যাব না। কোরআন হচ্ছে আপনার, এই যে কোরআন আমরা পেলাম, কোরআনের কারণে কি পেলাম? লাইলাতুল কদর পেলাম। এবার আসেন, এই লাইলাতুল কদর কোরআন কিসের জন্য পেলাম? কোরআনের কারণে লাইলাতুল কদর পেলাম, কিন্তু কোরআন কিসের কারণে পেলাম? কোরআন পেলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। এই রাসূলের জন্য, আমাদের নবীর জন্য আমরা কোরআন পেয়েছি, রমজান পেয়েছি, এই জগতে আমরা আসতে পেরেছি। জান্নাত, জাহান্নাম, যা কিছু সৃষ্টি সব কিছু কার উসিলায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমস্ত জগৎবাসীর রহমত স্বরূপ হিসেবে, সমস্ত জগৎবাসীর রহমত হিসেবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি, এই দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য আগমন করেছেন? আমাদের সকলের কিসের জন্য? রহমতের জন্য। আমরা সবাই আমরা সৃষ্টি হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আজকে এক দল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে চায় না। তারা দুরূদ পড়ে না রাসূলের প্রতি, মিলাদ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিতে চায় না, কোরআন দিতে তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান দিতে চায় না। তারা কি করে? বসে থাকে, মিলাদ পড়ে না, দুরূদ পড়ে না, অমুক নাই, তমুক নাই, অমুক সুন্নত নাই, তমুক সুন্নত নাই, এটা নাই, ওইটা নাই, নাই করতে কোনো কিছুই নাই। প্রিয় হাজিরিন, এই ধরনের লোক সমাজে আছে কি নাই?
দিন দিন এই ধরনের লোক সংখ্যা বাড়তেছে। প্যারা হাজিরিন, আমাদেরকে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ এবং কিয়াম অবশ্যই করতে হবে। এটা ফরজ। কিভাবে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। ইন্নাল্লাহা, এখানে আল্লাহ ফাইল হচ্ছে যে কাজ করে, আল্লাহ নিজেই ফাইল। এখানে আল্লাহ ফেল নিজেই পায়। আল্লাহ তাআলা নিজেই কাজ করেন। কি কাজ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয়ই আমি এবং আমার সমস্ত ফেরেশতাকুল, নিশ্চয়ই আমি এবং আমার সমস্ত ফেরেশতাকুল আমার রাসূলের প্রতি, নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দুরূদ পড়েন। আল্লাহ তাআলা কি নামাজ পড়েন? আমাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, কিন্তু তিনি পড়েন? আল্লাহ রাব্বুল আলামিন পড়েন না। কোরআন আমাদের উপর নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিজে পড়েন? আমাদের উপর যাকাত ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি যাকাত দেন? আমাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি হজ করেন? তিনি কোনো ইবাদত করেন না, কিন্তু একটা ইবাদত করেন। সেই ইবাদত হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। একটা ইবাদতই করেন আল্লাহ রাব্বুল আলামিন, যে রাসূলের প্রতি দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। এর থেকে মহিমান্বিত, এর থেকে মর্যাদাবান আর কি হতে পারে? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর ঘোষণা করেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাকুল আমার রাসূলের প্রতি দুরূদ পড়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমান আনে তারা হচ্ছে কি? ঈমানদার, অর্থাৎ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বলেন না, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষকে সাব্যস্ত করেন নাই, বরং তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ো। সাল্লু আলাইহি, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পড়ো? দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে ওয়া সাল্লিমু তাসলিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাসলিমা, যে তোমরা দুরূদ এবং সাথে কিয়াম করো। দুরূদ এবং সাথে কিয়াম, কিয়াম মানে কি? আমরা যেটা করি সালাম। দুরূদ এবং সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করো? প্রেরণ করো, পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। দুরূদ পড়ো এবং কি করো? সালাম দাও। আমরা দেই, আমরা সালাম দেই, কিন্তু কিছু লোক আছে যারা সালাম দিতে রাজি নয়, তারা এটাকে বেদাত বলে। অথচ তারা কোরআন বুঝে না, কোরআনের সহজ আয়াত তারা এটা বুঝে না। কাদিয়ানী একটা সম্প্রদায় আছে, তারা এই আয়াতটাকেই মানে না, পুরো আয়াতটাকে কোরআন, তাদের কোরআন আছে আলাদা, এই কোরআন থেকে কোরআন, এই কোরআনে তাদের কোরআন থেকে এই আয়াতটা তারা মুছে ফেলে। এটা নাই, তাদের কোরআনের মধ্যে এই আয়াতটা নাই, এটা রাখে না। প্যারা হাজিরিন, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে রাজি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে রাজি নয়। অথচ যে রাসূলের কারণে আজকে সবে কদর পেয়েছি, তারা আজকে কদর পালন করবে, কদর তালাশ করবে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ পাঠ করে। কিন্তু কার কারণে কোরআন পাইছো? কার কারণে এই জগৎ পেয়েছো? দুনিয়া আখিরাত সবকিছু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রহম না করতেন, আমরা মুসলিম হতে পারতাম? আমরা মুসলিম হতে পারতাম? অনেক মানুষই তো জন্মগ্রহণ করতেছে হিন্দু সম্প্রদায়, হিন্দু পরিবারের মধ্যে জন্মগ্রহণ করতেছে, তাদের পিতামাতা হিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করেছেন, দয়া করেছেন। মায়া দয়া করার কারণে আমরা মুসলিম পরিবারে
জন্মগ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? ফের হাজিরিন, সেদিকে যাব না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের এত ফজিলত, কিয়াম পাঠের এত ফজিলত আমরা করতে জানি না। আমরা বেদাত খুঁজি। বেদাত দুই প্রকার। বেদাত যারা বলে তারা জানে না বেদাত কয় প্রকার। বেদাত যদি খুঁজেন, সকল কিছু বেদাত। বেদাতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় যা কিছু ছিল, এর পরবর্তীতে যা কিছু এসেছে সব কিছু হচ্ছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যা কিছু আসবে সব কিছু হচ্ছে কি? বেদাত। এখন সবকিছু কি খারাপ? আমরা এখন মাইকে দিয়ে আলোচনা করতেছি, এটাও তো বেদাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? এরকম টাইলসওয়ালা মসজিদ ছিল? তাদের মসজিদগুলো আরো খুব দামি দামি, নতুন নতুন টাইলস, অনেক সুন্দর সুন্দর টাইলস করা। তারা প্লেটে বসে ভাত খায়, চেয়ার টেবিলে ভাত খায়, ওগুলো তো বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের প্লেট ছিল না। আমরা কত ধরনের খাবার খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসব খাবার ছিল না। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যখন ছোট ছিলেন, বর্তমানে যত খাবারের আইটেম বাইরেছে, এগুলো দেখছেন কখনো? কেউ দেখছেন? এত খাবারের আইটেম কেউ দেখছেন? কল্পনা তো করেন না এত খাবার দিয়ে হয়ে যাবে। কত আইটেমের খাবার যে আপনি আছেন, শহরের রেস্টুরেন্ট গুলোতে যাবেন, বুফ একটা আছে, রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই নামে বুফ। এখানে আপনাকে ঘন্টা ধরে হিসাব করে দিবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে দিবে, খান যা খেতে পারেন। 100 আইটেম, 200 আইটেম, 300 আইটেম পর্যন্ত আছে। এত আইটেমের খাবার কখনো শুনছেন? অনেকে, আমরাও নিজেরা জানি না অনেক আইটেমের খাবারের নাম। কিন্তু এই দেখেন, এই বেদাত দেখেন। এখন এগুলো কি বেদাত বলতে, এগুলো কি আমরা বেদাত বলে কি গুনাহ মনে করব? বেদাত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। হাসানা হচ্ছে উত্তম বেদাত, যেটা করলে সওয়াব। উত্তম বেদাত করলে কি? সওয়াব। আর বেদাতে সাইয়্যা যেটা হচ্ছে উত্তম বেদাত নয়, খারাপ বেদাত, মন্দ বেদাত, অপ্রশংসনীয় বেদাত, ওটা করলে গুনাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? উত্তম বেদাত করতে হবে। কি করতে হবে? উত্তম বেদাত করতে হবে। এখন যারা বলে বেদাতি বলে গালি দেয়, আপনি নিজেকে ধন্য মনে করবেন যে একজন বেদাতি হতে পেরেছেন, আপনি বেদাতে হাসানা হতে পেরেছেন, এই জন্য নিজেকে ধন্য মনে করি। আমরা নিজেরা, আমাদেরকে অনেকে বলে বেদাতি, আমরা মিলাদ কিয়াম করি, আমরা দুরূদ পাঠ করি, এগুলোর কারণে আমাদেরকে বলে কি? বেদাতি। এর হাজির না, আমরা নিজেকে আরো ধন্য মনে করি যে আমরা ইসলামের নতুন একটা বিষয়কে আমরা আঁকড়ে ধরতে পেরেছি। আমরা ইসলামের মধ্যে ভালো একটা কাজ, ইসলামকে প্রশংসনীয় করার জন্য, ইসলামকে উন্নত করার জন্য আমরা একটা কাজ নতুন করে আবিষ্কার করেছি। ফের হাজিরিন, মুস্তাহিদগণ, যুগে যুগে আল্লাহর ওলিগণ যুগে যুগে এই ধরনের নতুন নতুন কিছু, যেগুলো মানুষের জন্য উপকার, সমাজের জন্য উপকার, রাষ্ট্রের জন্য উপকার, এই ধরনের কাজগুলো করে গিয়েছেন। এগুলো সওয়াবের কাজ, এগুলো গুনার কাজ নয়। এগুলো সওয়াবের কাজ, এগুলো গুনার কাজ নয়। ফের হাজিরিন, দুরূদ পড়লে আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসে না? দুরূদ পড়লে আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসে। যখন কিয়াম করি তখন একটা মনের মধ্যে একটা আনন্দ পায়, আনন্দ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ভালোবাসা বাড়ে। কি বাড়ে? ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে। কিন্তু আমরা দুরূদ পড়তে চাই না। অনেকে আছে দুরূদ পড়ে না, দুরূদ বলে বেদাত, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এভাবে অনেকে বলে। ফের হাজিরিন, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, দুরূদ পড়তে হবে। দুরূদের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? একবার দুরূদ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। এরপর 10টি গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ নাকি লস? লাভ। দুরূদ পড়লে লাভ। রাসূলের ভালোবাসা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ করা ছাড়া আল্লাহকে কোনোভাবে পাওয়া যাবে না। আপনি যদি বলেন আমি আল্লাহকে পেতে চাই সরাসরি, না, আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে যদি পেতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, আকীদা রাখতে হবে, ভালোবাসতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসার সবচেয়ে ঊর্ধ্বে রাখতে হবে। দুনিয়ার সব কিছু, মা বাবার থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সব সময় আকাঙ্ক্ষা রাখতে হবে যে আল্লাহ আমাকে মক্কা মদিনায় না নিয়ে মৃত্যু দিও না। প্যারা হাজিরিন, সেদিকে যাব না। আজকের কদরের রজনী, এই লাইলাতুল কদরের রজনী, এটা হচ্ছে ইবাদতের রাত, আলোচনার রাত নয়, ইবাদতের রাত। ইবাদত করতে হবে আমাদেরকে। এই রজনীতে আপনি যত ইবাদত করবেন ততই লাভ হবে। একটা ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হবে। এক রাত মাত্র, শুধুমাত্র একটা রাত যদি ইবাদত করেন 1000 মাস ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এত ফজিলতপূর্ণ আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না। আমরা দোকান পাটে এখানে সেখানে আড্ডা গল্পের মধ্যে মেতে রয়েছি। বাজারের মধ্যে অসংখ্য মানুষ ঘোরাফেরা করতেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে রয়েছে। অথচ এত বড় একটা মহিমান্বিত রাত রেখে, এত বড় মহিমান্বিত একটা রাতের প্রতি যে একটা গুরুত্ব, ইবাদত করতে হবে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। প্যারা হাজিরিন, যেহেতু আজকের এই কদরের রজনী, এই রজনীতে বেশি বেশি ইবাদত করতে হবে। নফল নামাজ আপনার বেশি বেশি করে, আপনার এই কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, ময় মুরব্বীদের জন্য দোয়া, জিকির, আজকার, এরপরে দিয়ে আপনার এই ধরনের যা ইবাদতগুলো আছে, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাওবার নামাজ, এভাবে অনেক নামাজ রয়েছে। যারা পারেন এগুলো করার চেষ্টা করবেন। যারা পারেন এই পুরো একটা রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রজনীতে জিবরাইল আমিন অসংখ্য ফেরেশতা নিয়ে দুনিয়ায় আগমন করে। কোথায় আগমন করে? দুনিয়ায় আগমন করে। দুনিয়ায় আগমন করে জিবরাইল আমিন এবং তার সমস্ত যে সঙ্গীরা আছে, হাজার আপনার ফেরেশতা রয়েছে, তাদেরকে নিয়ে এই রজনীতে রহমতের জন্য দোয়া করেন। যারা এই রজনীতে ইবাদত করে তাদের জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? দোয়া করতে থাকে, তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। এই সময়টা কতক্ষণ পর্যন্ত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে ফজরের সালাতের আগ পর্যন্ত, ফজরের সালাতের আগ পর্যন্ত এই ফেরেশতাকুল, সমস্ত ফেরেশতাকুল এই যারা ইবাদত বান্দিগি করবে তাদের জন্য দোয়া করতে থাকে। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই শবে কদরের রজনী যখন আসে, রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে যায়। সূর্য অস্ত যখন যায়, সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে নেমে যায়। নেমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, কে আছো অন্যায় অপরাধ করেছ, কে আছো অসুস্থ, কে আছো রোগ বালার মধ্যে, কে আছো অভাবের মধ্যে, কে বিপদের মধ্যে আছো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কার সন্তান লাগবে আমার কাছে চাও। দুনিয়ার কোনো বাবার কাছে যাবে না, দুনিয়ার কোনো মাজারে যাবে না, আমি রব্বুল আলামিনের কাছে এই রজনীতে চাও, আমি তোমাকে সন্তান দান করব। আমার কাছে দোয়া করো, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তার 80 বছর 90 বছর বয়স হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হয় না। একটা বিবাহ করছে, পরে আরেকটা বিবাহ করছে, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো রব্বুল আলামিন আপনি আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান দান করেন। নেক সন্তান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মাজারে চাইছে কোন বাবার কাছে? লেমকা বাবা, তালা বাবা, অমক বাবা, তমক বাবা, কেল্লা বাবা আছে কি নাই? ফেডেংসা, অমক তমক এরকম আছে কি নাই? বাবার দরবারে যাইয়া চায়। বাবা সন্তান জীবনেও দিতে পারবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেক সন্তান দান করলেন। কেমন নেক সন্তান, কেমন নেক সন্তান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া বয়সে সন্তান দান করছে। বুড়া বয়সে কেউ কি সন্তানের আশা করে? কেউ সন্তানের আশা করে? বুড়ো হয়ে গিয়েছে, 90 বছর বয়স, এক পা কবরে, দুই পায়ে কবরে, দাড়ি থেকে গেছে, সবকিছু শেষ, যৌবন জীবন সব শেষ। এই বয়সে এসেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়েছেন? সন্তান দান করেছেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 90 বছর বয়সেও কি দিতে পারে? সন্তান দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তারা হাজিরিন কেমন নেক সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া বয়সে যখন এই সন্তান দান করলেন, কত খুশি, আত্মহারা, এত খুশি হয়েছে। বুড়া বয়সে যদি কখন কিছু পায় তখন তো বেশি আত্মহারা হয় না? ছোট বাচ্চাদের বুড়া বয়সে যখন নাতি নাতনি থাকে, এদের সাথে দুষ্টামি করতে, আদর করতে, কোলে নিতে একটু ভালো লাগে না? যখন নিজের সন্তান হয়, ছোটবেলায় একটা ছোট সন্তান, এত বছর হয় না একটা সন্তান এই বুড়া বয়সে আয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি খুশি হয়েছেন যে সব সময় এই সন্তানের খোঁজ খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্বপ্নের মধ্যে দেখালেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইব্রাহিম তুমি আমাকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 1000 দুম্বা জবাই করে দিলেন আল্লাহর রাস্তায়। পরের দিন আবার স্বপ্নের মধ্যে দেখালেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 বা 1000 উট কুরবানি করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও বাবারা, বন্ধুরা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন হাবিব, খলিলুল্লাহ তাকে বলা হয়। ও বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার প্রিয় বস্তু কি? এভাবে যখন তিনি চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে করতে, তিনি তো একজন নবী, নবীদের চিন্তা দ্বারা উঠতে থাকে, এই জন্য তিনি চিন্তা করলেন, হায় রে, আমার প্রিয় বস্তু তো হচ্ছে আমার এই সন্তান। বুড়ো বয়সে একটা সন্তান দিছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সন্তানকে জবাই করো। কি করো? জবাই করো। কেমন পরীক্ষা দিলেন? এই সন্তানকে কি করো? জবাই করো। প্যারা হাজিরিন, কেমন নেক সন্তান! আপনার সন্তানকে যদি বলেন তোকে আজকে জবাই করব, সন্তানকে আর খুঁজে পাওয়া যাবে? যদি বলে আজকে তোকে জবাই করব, বাড়ির পাশেও আসবে না, শেষ। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, ওগো বাবা, ওগো আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে আপনি তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন। আপনি আমাকে বেঁধে ফেলেন, আপনি আমার চক্ষু বেঁধে ফেলেন, যাতে আমার দিকে তাকাইলে আপনার যাতে মায়া না হয়। আমার চোখের দিকে যদি আপনার চোখ পড়ে যায়, আপনার মায়া লেগে যাবে। এজন্য আপনি আমাকে জবাই করতে পারবেন না। এজন্য আমাকে ডেকে ফেলেন, আমার চোখ বেঁধে রাখবেন, আমার পা গুলো বেঁধে রাখেন, যাতে আমি ছটফট করলে আপনার গায়ে যেতে না লাগে, আমার পা বেয়াদবি হয়ে যাবে। আপনার গায়ের মধ্যে যদি আমার পা লেগে যায়, মৃত্যুর সময় যখন আমি ছটফট করব, আমার পা হয়তো যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে বেয়াদবি হবে। আপনি আমার পাগুলো বেঁধে ফেলেন, হাতগুলো বেঁধে ফেলেন, চোখ বেঁধে ফেলেন, বেঁধে আমাকে জবাই করেন। কেমন নেক সন্তান! নেক সন্তানের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। আমরা তো দোয়া করি না, দোয়া কলমা ছাড়াই এমনি আমরা সন্তান দাবি করি, সন্তান পয়দা করি। প্যারা হাজিরিন, সন্তান চাইতে হবে কার কাছে? তাহলে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দিয়েছেন নেক সন্তানকে। তাকে জবাই করতে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করা শেষ, তোমাকে আমি পরীক্ষা করে ফেলেছি। আমি বুঝতে পারি নাই তুমি যে আমাকে ভালোবাসো বেশি নাকি তোমার সন্তানকে। আমি এটা পরীক্ষা করতে চাইছি যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো। বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেলেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও ইব্রাহিমের ছুরির তলোয়ারের নিচে দুম্বা দিয়ে দাও, জান্নাতি দুম্বা দিয়ে দাও। প্যারা হাজিরিন, দুম্বা দিয়ে দেওয়া হলো, দুম্বা জবাই হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু, প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কি হয় নাই? জবাই হয় নাই। প্যারা হাজিরিন, এজন্য চাইতে হবে কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রজনীতে আমি প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকি, কে আছো গুনাহগার আমার কাছে চাও, কে আছো অসুস্থ আমার কাছে চাও, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, আমি তোমাকে সুস্থতা দান করব, আমি তোমার বালা মুসিবত দূর করব। কে আছো অভাবী আমার কাছে চাও, আমি তোমাকে অভাব দূর করে দিব। কে আছো মদখোর জুয়াখোর, কে আছো জিনাকারী আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দিব। এই রজনীতে হচ্ছে তওবার রজনী। বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বান্দারা, তোমরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, পাপাচারে লিপ্ত হয়েছ, গুনার কাজ করেছ, জিনা করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, অন্যের হক মেরে খেয়েছ, ও বাবারা বন্ধুরা, যারা তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ, জুয়া খেলেছ, ও বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিয়ে বলে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা এই চিন্তা করিও না হায়রে আমি এতগুলা অপরাধ করেছি, এতগুলা অন্যায় করেছি, এতগুলা অত্যাচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কিছুই করি নাই, কোনো হুকুম আহকাম মানি নাই। তোমরা যদি আমার কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এইটা চিন্তা করিও না যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না, এই চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত থেকে কখনো তোমরা কি হবে না? নৈরাশ হবে না, সব সময় আমার রহমতের দিকে আসো। কত গুনাহ করেছ? বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পর ওই ব্যক্তির মধ্যে অনুশোচনা আসলো যে সে তওবা করবে, সে তওবা করবে। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো মাফ করবেন, এই আশায় সে তওবা করবে। একজন আবেদের কাছে গেল, আবেদকে বলল ও আবেদ ভাই, আমি 99টা হত্যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? আমি তওবা করতে চাই, ভালো হয়ে যেতে চাই। ওই আবেদ ব্যক্তি তো কিছু জানে না। ওই আবেদ ব্যক্তি যখন শুনলো 99টা হত্যা করেছে, এই কথা শুনে আবেদ ব্যক্তি চমকে উঠলো, বলল না না না, এতগুলো হত্যা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনোই ক্ষমা করবে না, তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ও বাবারা বন্ধুরা, এই কথা যখন বলল, ওই হত্যাকারী ওই আবেদ ব্যক্তির কল্লা ফেলে দিল। আল্লাহু আকবার। যে তুমি কেন বলেছো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, তো তোমাকে রেখে লাভ কি? তোমাকে খুন করে ফেলে। এই বলে তার কল্লা কি করে ফেললো? আলাদা করে ফেললো। এর হাজিরিন, ওই ব্যক্তির ভিতরে তারপরে অনুশোচনা, ওই ব্যক্তির মধ্যে অনুশোচনা যে সে ভালো হয়ে যাবে, সে আর খুন করবে না, হত্যা করবে না। কার কাছে যাবে? ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে একজন আলেমের কাছে গেল, হক্কানি আলেমের কাছে যাওয়ার পর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ও আলেম ভাই, আমি 100টা হত্যা করেছি, 100টা খুন করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা? আমাদের মধ্যে কেউ আছেন যে 100টা হত্যা করেছে? কেউ আছে? একটা হত্যা করেছে এরকম কেউ আছে? কেউ না। আমরা কখনো একটা হত্যাও করি নাই। ফের হাজির ওই ব্যক্তি 100টা হত্যা করার পরেও আলেমের কাছে যখন গেল, আলেম বলে তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে না, তুমি তওবা করো, যাও তুমি বাড়ি থেকে গোসল করে আসো, পবিত্র পোশাক পরে এসো, তোমাকে আমি তওবা করাবো। ওই ব্যক্তি তওবা করার জন্য বাড়ির দিকে ছুটলো, যাওয়ার প্রতিমধ্যেই মৃত্যু হয়ে গেল। ওই 100টা খুনি ব্যক্তির তওবা এখনো করে নাই। তওবা করার জন্য কোথায় যাচ্ছে? বাড়িতে যাচ্ছে গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য। যাওয়ার মধ্যেই পথে মারা গিয়েছে। প্যারা হাজিরিন, আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা লাগাই দিয়েছে। জান্নাতের ফেরেশতারা
আগে আসবে নাকি জাহান্নামের ফেরেশতারা আগে আসবে? তারা একে অপরের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে, ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়ে তারা একে অপরকে বলে, জাহান্নামের ফেরেশতারা বলে এই ব্যক্তির রূহ আমরা নিয়ে আসব, জান্নাতের ফেরেশতারা বলে না না এই ব্যক্তির রূহ আমরা নিয়ে আসব। এইভাবে তারা ঝগড়া লাগিয়ে গিয়েছে। জাহান্নামের ফেরেশতারা বলে এই ব্যক্তি 100টা হত্যা করেছে, এই ব্যক্তির রূহ নাপাক, এই ব্যক্তির রূহ কি নাপাক, আমরা জাহান্নামের ফেরেশতারা এই ব্যক্তির রূহ নিয়ে যাব। হাজিরিন, এরপর জান্নাতের ফেরেশতারা বলে না, এই ব্যক্তি তওবা করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গিয়েছে, আমরা জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাব। তারা প্রতিযোগিতা লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো শুনো, ওই ব্যক্তির যে লাশটা রয়েছে ওই লাশটা কি আলেমের বাড়ি থেকে কাছাকাছি নাকি তার বাড়ি থেকে কাছাকাছি? যেই বাড়ির দিকে কাছাকাছি, ওই যদি তার আলেমের বাড়ির দিকের কাছাকাছি হয় তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি তার বাড়ির দিকে কাছাকাছি হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তির লাশ নিয়ে যাবে। ও বাবারা, বন্ধুরা, এই ব্যক্তির লাশটা তার বাড়ির কাছাকাছি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, তুমি আলেমের বাড়ির কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন গফফার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে মানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার খুঁজবেন যে তার কোনো নফল আছে নাকি, তার কোনো সামান্য ইবাদত আছে কিনা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক জান্নাতে প্রবেশ করাবেন। হাজিরিন, জমিনকে বললেন, জমিন তুমি আলেমের বাড়ির কাছাকাছি হয়ে যাও। ফেরেশতারা যখন এসে দেখলো আলেমের বাড়ির কাছাকাছি, তখন জান্নাতের ফেরেশতারা এই ব্যক্তিকে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, 100টা হত্যা করার পরেও এখনো তওবা করে নাই, তওবা করার জন্য বাড়ির দিকে রওনা হয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। তওবা করার মতো যদি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি খাঁটিভাবে বিশুদ্ধভাবে যদি তওবা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বের সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যদি খাঁটিভাবে তওবা করতে পারো তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, তোমাদেরকে এমন জান্নাত আমি দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, শরাফের নহর, মধুর নহর বয়ে গিয়েছে, এরকম একটা জান্নাত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? বলেন, কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে, ওই ব্যক্তি সরাসরি কাফের, সরাসরি কাফের। প্যারা হাজিরিন, যে ব্যক্তি এই বিশ্বাস করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, এই কথা যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি সরাসরি কাফের। এই কথা বলা যাবে না। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মিন 70 মাররা, 70 মাররা, যে 70 বারেরও অধিক আমি তওবা করি। সুবহানাল্লাহ।
গুনাহ কোনো নাই, কোনো গুনাহ নাই, তারপরেও দৈনিক 70 বার মতান্তরে 100 বার তওবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইস্তিগফার পাঠ করেন। আমি আপনি গুনাহর পাহাড় নিয়ে বসে রয়েছি, গুনাহ ছাড়া আমাদের আমলনামার মধ্যে কিছু নাই, সমস্ত গুনাহ, সব কিছু গুনাহ, তারপরে আমাদের মধ্যে অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তিগফার নাই। কয়বার আমরা ইস্তিগফার করি? কয়জনে আজকে পুরো দিনে 70 বার ইস্তিগফার করছেন? কয়জন আছেন এরকম? একজনও পাওয়া যাবে না, দুই একজন ছাড়া। প্যারা হাজরিন, এজন্য বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে। এই রজনীটা কিসের রজনী? তওবার রজনী। যদি তওবা করতে পারেন, খাঁটিভাবে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। প্যারা হাজরিন, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকের এই মহিমান্বিত রজনী, অথচ মানুষ নাই, গুটি কয়েকজন মানুষ এত অধঃপতনের দিকে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে মানুষ, দিন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, শয়তানের অসওয়াসায় মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, পশ্চিমা কালচারকে মানুষ অনুসরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালচার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতি নীতি অনুসরণ করে না, যার কারণে ইবাদত করে মজা পাওয়া যায় না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতো, অনুকরণ করতো, কোরআনকে অনুসরণ করতো, অনুকরণ করতো, তাহলে আজকে ইবাদত করতে কি করতো? কি পাইতো? মজা পাইতো। ওয়াজ আলোচনা শুনতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের আয়াতগুলো শুনতে, ব্যাখ্যাগুলো শুনতে সে মজা পাইতো। কি পাইতো? মজা পাইতো। আজকে আমরা মজা পাই না। কেন মজা পাই না? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসি না, তার প্রতি দুরূদ পড়ি না, ইস্তিগফার পাঠ করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি না, মুহাব্বত করি না। এজন্য কি করি না? এজন্য আমরা মজা পাই না, বিরক্ত লাগে আমাদের কাছে, ইবাদত করতে বিরক্ত লাগে। তারাবির সময় মানুষ পাওয়া যায় না, ইশারের সময় মানুষ নাই। এই রমজান মাস হলে অনেকে রোজা রাখে না। কেন রাখে না? সে কষ্ট পায়, মজা পায় না। কি পায় না? মজা পায় না। আল্লাহর ওলিরা যুগে যুগে কেমন হয়েছে? তারা সারা রাত ইবাদত করছে, সারা রাত কি করছে? ইবাদত করছে। কিভাবে ইবাদত করছে? সারা রাত একজন মানুষ প্রত্যেকটা দিন কিভাবে সারা রাত ইবাদত করে? নিশ্চয়ই এটার মধ্যে সে কি পাইছে? মজা পাইছে। এখন দেখা যায় যুবকরা সারা রাত মোবাইল দেখে। কি দেখে? মোবাইল দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়, তখন ঘুমাইতে যায়। তখন কি করে? ঘুমায়। সারা রাত হেডফোন কানে দিয়ে মোবাইল দেখবে, বিভিন্ন পশ্চিমা কালচারগুলো, বিভিন্ন আপনার বেদিনদের কালচারগুলো দেখবে। দেখে দেখে সে মনে করবে এটাই হচ্ছে ডিজিটাল, এটাই হচ্ছে ইউনিক। পশ্চিমা কালচারগুলো সে যত বেশি আঁকড়ে দেখতে পারবে, সে মনে করে তাকে সে বড় মনে করতে পারবে, সে নিজেকে বড় স্মার্ট ভাবে। পশ্চিমা কালচারগুলো অনুসরণ করে করে সে মনে করে আমি হচ্ছে বড় স্মার্ট। প্যারা হাজির, সবচেয়ে বড় স্মার্ট কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লামের মতো স্মার্ট আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লামকে যারা অনুকরণ করবে, তারাই হচ্ছে যুগ শ্রেষ্ঠ স্মার্ট। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমাদেরকে বেশি বেশি করে ইবাদতের দিকে আসতে হবে। এত আলোচনা করি, এত ওয়াজ করি, আসলে এই কান্ডি ঢুকে ওই কান্ডি চলে যায়। মসজিদ থেকে বাহির হওয়ার পর ওয়াজ শেষ, মসজিদের ভিতরে ওয়াজ, মসজিদ থেকে বাইরে হওয়া যাওয়ার পরে শেষ। দোকানে বসে অমুক তমুক, অমুকের বইয়ের ফ্ল্যাটে অমুক আছে, তমুক আছে, ছেলে হবে না মেয়ে হবে, এটাও তারা খোঁজ খবর রাখে। রাখে কি রাখে না? এই ধরনের আলাপ আলোচনা হয় কি হয় না? দোকানের মধ্যে কার ঘরে কে আছে না আছে, কোথায় কারে কি দেখছে, সবগুলো এগুলো আলোচনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হয় না, কোরআন নিয়ে আলোচনা হয় না। কোরআন যদি নিয়ে আলোচনা হয়তো, সুন্নত নিয়ে যদি আলোচনা হয়তো, তাহলে ইবাদতের মধ্যে আমরা মজা পাইতাম। আজকে ইবাদতের রজনী, এই রজনীতে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি, একবারে সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে। একটি রাত মাত্র, একটি রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব। প্যারা হাজিরিন, যেহেতু কদরের রজনী ইবাদত করবেন, বেশি বেশি করে নফল নামাজ, 1 নম্বরে নফল নামাজ পড়বেন বেশি বেশি। কি পড়বেন? নফল নামাজ। সবে কদরের আমরা অনেকে মনে করি যে কদরের নামাজ আলাদা করতে হবে, আলাদা করে নিয়ম আছে। কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত এমন কোন হাদিস, কোরআনের আয়াত নাই যে কদরের নামাজ এভাবে এভাবে পড়তে হবে। নফল নামাজ যেভাবে পড়েন, নফল নামাজ যেভাবে পড়েন, 1 নম্বর কথা, নফল নামাজ যেভাবে পড়েন এভাবে পড়তে পারবেন কদরের নামাজ। তবে আমাদের যারা শায়েখ, আমাদের যারা পীর মাশায়েখ ছিলেন, তারা কিভাবে করতেন, তারা কিভাবে পড়ে আল্লাহর ওলি হয়েছেন, আব্দুল কাদের জিলানী কিভাবে একজন ওলি হয়েছেন, সাসিনার পীর সাহেব দাদা হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই, তারা কিভাবে ওলি হয়েছেন, ফুরফুরা আবি রহমতুল্লাহি আলাই, তারা কিভাবে ওলি হয়েছেন। প্যারা হাজিরিন, সরমুনায়ের পীর ইসহাক সাহেব, তারা কিভাবে ওলি হয়েছেন।
এই তারা কদরের রজনীতে কিভাবে পড়তেন? তারা কদরের রজনীতে প্রথম রাকাতে সূরা কদর ইন্না আনজালনা যেটাকে বলেন, এই সূরা কদর প্রথম রাকাতে একবার অথবা 3 বার, কেউ যদি আরো বেশি পারে বেশি পড়বে, 5 বার 7 বার, এভাবে 50-12 পড়ার রীতি আছে, যতবার পারে। যদি সর্বনিম্ন আমরা যারা পড়ি আমরা অন্তত একবার সূরা কদর, যারা পারি সূরা কদর প্রথম রাকাতে একবার, মা বোনরা যারা আছেন খেয়াল করবেন যে প্রথম রাকাতে কি সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, প্রথম রাকাতে সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার। এটা হচ্ছে যারা সূরা কদর পারে তাদের জন্য, যারা সূরা কদর পারে তাদের জন্য। এইভাবে যদি পড়েন, যেহেতু তারা পড়ে ওলি হয়েছে, আমরা হতে পারবো কি পারবো না? তাদেরকে অনুসরণ করে আমরা ওলি হতে পারবো না? অবশ্যই আল্লাহকে রাজি খুশি করতে পারবো। প্যার হাজিরিন, এভাবে পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত করে 4 রাকাত করে বসবেন, বসে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এইভাবে তাসবিহগুলো করবেন। প্রথমে 2 রাকাত করে 4 রাকাত করে এইভাবে 100 বার তাসবিহগুলো করবেন, মনোযোগ সহকারে, চক্ষু বন্ধ করে একবারে খাস দিলে পড়বেন। দুনিয়ার সবকিছু বাদ দিয়ে একবারে একনিষ্ঠভাবে বসে বসে এগুলো যখন পড়বেন, কান্না ভাবে পড়বেন, পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। কি দিবেন? মুনাজাত দিয়ে চোখের পানি পড়া পর্যন্ত মুনাজাত ধরে রাখবেন। যতক্ষণ পর্যন্ত পানি পড়বে না চোখের, অতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম কালেও আপনার দোয়া ফিরাই দিবেন না, পশ্চিম কালেও ফিরাই দিবেন না। এই দোয়া কবুল করবেনই করবেন। হয়তো দুনিয়ায় করবেন, হয়তো এখন নগদে করবেন, না হয় কিছুদিন পরে করবেন, না হয় কারো মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। অনেকে মনে করে অমুকের দ্বারা আমার অমুক উপকার হয়েছে, তমুকের দ্বারা আমার অমুক উপকার হয়েছে, এরকম বলে কি বলে না? এরকম বলে কি বলে না? বলে। কিন্তু তমুকের দ্বারা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তমুকের দ্বারা তোমার উপকার করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করাইছে? তমুকের দ্বারা তোমার উপকার করাইছে। তোমাকে এটা বুঝতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য যে কান্না ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাই দিবেন না। দুনিয়াতে যদিও না দান করেন, আখিরাতে অবশ্যই এটা দান করবেন আপনাকে। সুবহানাল্লাহ। বেশি বেশি ইবাদত করবেন। নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 12 রাকাত 13 রাকাত পড়বেন, 14 রাকাত পড়বেন, 50 রাকাত, এরকম কোনো নিয়ম নাই। যা করেন আপনার শরীরে যা কুলায়। তবে এই রাতটা, এই পুরো রজনীটা ইবাদতে কাটাবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এভাবে যে সূরাগুলো আছে, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা ফাতা, সূরা নাবা, এই সূরাগুলো যারা পারেন, কোরআন যারা পড়তে পারেন চেষ্টা করবেন কোরআন পড়তে পারে। এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের এই রজনীতে কোরআন নাজিল হয়েছে। এই রজনীতে যদি কোরআন বেশি বেশি পড়েন, বেশি বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। অনেকে আমরা জানি না, কখনো পড়ছি কিনা জানি না, কেউ পড়ছেন কিনা। সালাতুত তাসবিহ একটা নামাজ আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আমি কি আপনাকে এমন সুসংবাদ দিব না যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আমি কি এমন একটা সুসংবাদ দিব না যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাতিজা বলো, আমাকে বলো কোন আমল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও চাচা, আপনি প্রত্যেকদিন সালাতুত তাসবিহ নামাজ একবার পড়বেন। প্রত্যেকদিন একবার। বলেন প্রত্যেকদিন কয়বার? একবার সালাতুত তাসবিহ নামাজ। তখন এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একবার না পারেন তাহলে সপ্তাহে একবার পড়বেন। কয়বার? সপ্তাহে। যদি সপ্তাহে না পারেন মাসে একবার পড়বেন। মাসেও যদি না পারেন বছরে একবার পড়বেন। বছরেও যদি না পারেন জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম আছে, একটা দোয়া আছে, তাসবিহ আছে। এই তাসবিহটা পুরো নামাজের মধ্যে পড়তে হয় 75 বার, প্রতি রাকাতে 75 বার করে পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা একটা নিয়ম আছে, যারা আপনারা জানেন, আগে থেকে জানেন, তারাই পড়তে পারবেন। প্রত্যেক রাকাতে কিভাবে 75 বার করবেন প্রতি রাকাতে, এটা একটা ভাগ করা আছে। 15 বার 10 বার করে ভাগ করা আছে। রুকুর মধ্যে আছে, সিজদার মধ্যে আছে, 2 সিজদার মাঝখানে, এরপরে সূরা পাঠ করার আগে পরে, এভাবে আছে। যারা পড়তে চান, যদি ইচ্ছা থাকে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। একবার দুইবার ভুল হবে, ভুল হতে
2-1 বছর পড়লে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা যখন পড়তাম শুরুতে আমাদেরও ভুল হতো, ভুলে যেতাম, কিন্তু পড়তে পড়তে এখন অভ্যাস হয়ে গেছে, এখন দাঁড়াইলেই পড়তে পারি, আলহামদুলিল্লাহ, আমরা ভুলি না এখন। এই জন্য চেষ্টা করবেন, এই নামাজটা যদি একবার পড়তে পারেন সুন্দরভাবে, খুশু খুশবু সহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে তাওবার নামাজ। তওবার নামাজ আছে, নিজের সমস্ত গুনাহকে স্মরণ করে তওবার নামাজ পড়বেন। তওবার নামাজ পড়ে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এগুলোর কারণে আপনার নেক বৃদ্ধি পাবে, আমলনামা ভারী হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই পুরা রজনীটা যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, সকলে বলে আমিন। আর কদরের রজনীর যে নামাজ পড়বেন, নামাজের অনেকে বলে নিয়ত, নিয়তটা হচ্ছে আজকে এখানে আসছেন কি জন্য বলেন তো আপনারা? কদরের নামাজ পড়ার জন্য আসছেন না? কি জন্য আসছেন বলেন? এখানে আসার না আজকে উদ্দেশ্য কি? কথা বলে না, কি কি জন্য উদ্দেশ্য? কদরের নামাজ পড়ার উদ্দেশ্য। নিয়ত হয়ে গেছে আপনার, আপনি শুধু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, হয়ে যাবে। তারপরেও যদি আপনি পড়তে চান তাহলে বাংলা কত, যারা আরবি পারেন না বাংলা বলবেন, হে আল্লাহ আমি 2 রাকাত কদরের নামাজ পড়তেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। এরপরে যদি যারা আরবিতে পড়তে চান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল কদরি, রাকাআতাই সালাতিল কদরি, আবার বলি রাকাআতাই সালাতিল কদরি। সুন্নাত বলবেন, এখানে কি বলবেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, এভাবে বলবেন। এটা সুন্নাত কেন বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রজনীতে ইবাদত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রজনীতে কি করেছেন? ইবাদত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তাই আমাদের জন্য কি? সুন্নাত। এজন্য সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে পড়ে বেশি বেশি করে ইবাদত করেন, বসে থাকবেন না, কেউ কোনো কথা বলবেন না, লাইট অফ করে দেওয়া হবে। কয়টা পর্যন্ত সময় দেওয়া যায় বলেন? মুনাজাত কয়টা দেওয়া যায়? আপনারা কতক্ষণ পর্যন্ত পারবেন? যারা আছেন আপনারা, আপনাদের শরীরে কতক্ষণ পর্যন্ত বলেন? আপনারা যদি বলেন সারা রাত আমরা ইবাদত করবো, আলহামদুলিল্লাহ। যদি না 1টা 2টা মুনাজাত দিয়ে দিব, কয়টা দেওয়া যায়? 2টা না 1টা দিতাম? হাজী সাহেব কয়টায় মুনাজাত দিব? এটা কিন্তু ভালো হয়, 3টা দিলে একবারে সেহরি খেয়ে ঘুমাইতে পারবেন। এখন যদি 2টায় দিই, যাই শুইবেন একটু, পরে দেখতেছেন সেহরি শেষ, ফজর আজান দিয়ে দিচ্ছেন। হাজী সাহেব 3টায় দিলাম নাকি মুনাজাত? হাজী সাহেব কি ঘুমাচ্ছেন নাকি? মুনাজাত কয়টা দিতে দেওয়া যায়? 3টা। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের সবাই সম্মতি কমে যে 3টা আমাদের মুনাজাত হবে। এই সময়টা বেশি সময় নাই, 12টা বেজে যাচ্ছে, ঠিক আছে? 1টা 2টা 3টা, 3 ঘন্টা মাত্র। আপনি সালাতুত তাসবিহ নামাজ, আমি যে বলছি 60 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, 60 রাকাত পড়তে 1 ঘন্টার উপরে লাগে। 60 রাকাত পড়তে কয় ঘন্টার উপরে? 1 ঘন্টার উপরে লাগে। তাছাড়া আমি যে নিয়ম বলে দিয়েছি, আপনারা 2 রাকাত করে পড়ে 60 রাকাত পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে পড়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে পড়বেন। সুবহানাল্লাহ 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 এভাবে পড়ে। কি বলছেন আপনি নিজে বুঝেন না কি পড়েন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার পড়ে, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়ে, আলহামদুলিল্লাহ একবার পড়ে, আল্লাহু আকবার একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতের মধ্যে তার জন্য আমি একটি বৃক্ষ রোপণ করি, সুস্বাদু বৃক্ষ, ফলের বৃক্ষ, সুস্বাদু ফল। যেই ফলটা সুস্বাদু হবে, এত বড় একটা ফল হবে, এই ঘরের মধ্যে একটা ফল, এত বড় গাছ হবে, গাছের মধ্যে একটা ফল হবে এই ঘরের মতো। এই ফল যখন আপনি এক কামড় দিবেন এক স্বাদ, আরেক ফাঁসি দিয়ে আরেক কামড় দিবেন আরেক স্বাদ, এরকম একটা বৃক্ষ একবার সুবহানাল্লাহ বললে লেখা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে একটা লেখা হয়, আল্লাহু আকবার বললে আরেকটা লেখা হয়। এই জন্য বেশি বেশি তাসবিহগুলো পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মুনাজাত হবে কয়টায়? 3টায়। এই সময়টা যারা যেভাবে পারেন ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লাইটটা অফ করে দেন, অফ করে দিয়ে এবারে যে যার মতো করে ইবাদত বন্দি করে। কথা বলবেন না কেউ, আপনারা কথা বলবেন না, আপনারা তো এতে কাফের লোক না, আপনারা কোনো কথা বলা যাবে না, বাহিরের কোনো মানুষের সাথে আপনারা মিশবেন না।